हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल निर्वाणा द ट्रेल। আমরা আজকে যাচ্ছি আমাদের প্রথম রোড ট্রিপে কেওনঝড়। আপনারা চলুন আমাদের সাথে, শুরু করা যাক। আমরা সবাই মিলে বলো, আমাদের সাথে আছে আমার মিসেস আছে, ছেলে মেয়ে, আর আমার বন্ধু যাচ্ছে সৌরভ। ওরা একটা আলাদা গাড়ি নিয়ে যাচ্ছে, দুটো গাড়ি নিয়ে আমরা মোট 8 জন যাচ্ছি কেওনঝড়। তো শুরু করা যাক। জয় গুরু বলে, জয় গুরু জয় গুরু জয় গুরু, রাম রাম, গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল 5:30 বাজে জেমসলং দিয়ে চলেছি সেকেন্ড হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। আমাদের রুটটা হবে সাতটাগাছি হয়ে, কোনা হয়ে, বোম্বে রোড ধরে সোজা খড়গপুর। খড়গপুর থেকে আমরা যাচ্ছি বেহালা থেকে, সাউথ কালকাটা থেকে। আশা করি খড়গপুর ঘন্টা 2 মধ্যে পৌঁছাতে পারবো, দেখা যাক। আপনারা চলুন আমাদের সাথে আমাদের এই কেওনঝড়ের উদ্দেশ্যে, সব দেখুন। সেকেন্ড হুগলি ব্রিজ অ্যাপ্রোচিং। সামনেই মা গঙ্গাকে প্রণাম করে আমরা আরো এগিয়ে যাব। সবচেয়ে একটা সুন্দর চাঁদ দেখা যাচ্ছে আকাশে, চেষ্টা করছি আপনাদের দেখানোর, জানি না পাবো কিনা। আকাশ একটু ক্লাউডি আছে, তবে ফরচুনেটলি আজকে মিস্টটা অত নেই, কুয়াশা অত নেই। এখন গঙ্গার দিকটা, ওদিকটা দেখা, গঙ্গার দিকটা দেখুন। ওই দূরে ফটো দেখা যাচ্ছে, আর সামনে আমাদের সেই আইকনিক ব্রিজ, আর ওই যে আচ্ছা থালার মতো চাঁদ। কন্টেনারের গাড়িগুলো আমরা কোলাঘাট অব্দি পাবো। পৌঁছে গেছি বোম্বে রোডে। ট্রাফিকের বেশ চাপ আছে দেখছি, একটু দেরি হয়ে গেল। সাতটাগাছি ব্রিজে বেশ ভালো জ্যাম ছিল, দারুণ লাগছে। হাইওয়ে ড্রাইভিং এক্সপিরিয়েন্সই অন্যরকম। আর সামনে সুন্দর গান চলতেও মজাই অন্যরকম হয়ে যায়। গান শুনতে শুনতে চলেছি, রাস্তায় মজা নিতে নিতে। আপনারাও এনজয় করুন আমাদের সাথে। সব ভিডিও নিয়ে যখন আসবো, আশা করি আপনারও খুব ভালো লাগবে। পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজা, আমাদের আজকে প্রথম টোল। চলেছি কেওনঝড়ের উদ্দেশ্যে, চলুন আপনারা চলুন। পৌঁছে গেছি আমরা কোলাঘাট, সেই ছিল নতুন জায়গা, যা যেন বারবার আসলেও মনে হয় আবার আসে। আর কোলাঘাট মানে শেরে পাঞ্জাব, যদি এখন শেরে পাঞ্জাবে যাবো না আমরা। কোলাঘাট মানে দীঘা, কোলাঘাট মানে রূপনারায়ণ। পাশের এই বিখ্যাত রেলের ব্রিজ দেখাবো আপনাদের, রেলের ব্রিজ। নতুন ব্রিজটার মধ্যে যাচ্ছি। পুরোনো ব্রিজটা তার এখনো ঐতিহ্য দাঁড়িয়ে আছে। কোলাঘাট থেকে আমরা সিধে যাব খড়গপুরের দিকে। ব্রিজ দিয়ে চলে গেছে দীঘার রাস্তা, দীঘা হলদিয়া। আমরা জানানোর জন্য বলে দিই, যারা এদিকে আসবেন, এখান থেকে সিধে হচ্ছে খড়গপুর, চেটাই হাইওয়ে, বোম্বে রোড, এটা হচ্ছে সিধে। ব্রিজ দিয়ে চলে গেছে দীঘার রাস্তা। পেরিয়ে গেল, সামনে ডান দিকে শেরে পাঞ্জাব, আর বাঁ দিকে লাইন দিয়ে সব ব্রেকফাস্টের হোটেল। ব্রেকফাস্ট আমরা এখন করছি না। একবার পেছনে আমাদের ফ্যামিলি মেম্বারদের দেখিয়ে দিই। একজন তো ঘুমিয়েই পড়েছে, এই আমার ছেলে, পুত্র, বিশেষ এনজয় করছে রাস্তার জার্নি। আমরা চলেছি, সঙ্গে থাকুন। আমাদের প্রথম হল্ট খড়গপুরের রাস্তায়, প্রথম হল্ট
নেমেছি চা খাওয়ার জন্য। সামনে আমাদের টিম যাচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর চায়ের দোকান আছে। তো আসছে চা খেয়ে নি ঠান্ডার মধ্যে। ঠান্ডা যদি আজ খুব বেশি নেই, লরিগুলো যাচ্ছে দেখুন। এই আমাদের টিমের মেম্বাররা সব সকালবেলা উঠেই সব হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। এই আমাদের স্মলেস্ট মেম্বার, এই আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যিনি আমাদের সব খরচা হিসাব রাখবেন। সব সব রেকর্ডেড হয়ে গেল। চা এসে গেছে, তো চা টিম সবাই এখন চা খেতে ব্যস্ত। ডেবরা টোলে এসে গেছি, এবার টোল কাটা হবে। টোল কাটা শেষ। এটা আমাদের সেকেন্ড টোল ছিল, ডেবরা টোল। খড়গপুরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আশপাশের ভিউটা দেখে নিন আপনারা। আচ্ছা, সহযাত্রী চেঞ্জ হয়েছে। এখন এতক্ষণ ছেলে ছিল, বউ এসে পাশে উঠেছে, আর বউয়ের নিগরানিতে আমি গাড়ি চালাচ্ছি। এবার গাড়ির ভিতরটা দেখিয়ে দাও। কত কাটলো টোল? 100। হ্যাঁ, এই মোড় থেকে সোজা চলে যাচ্ছে বালাসোরের দিকে, বালাসোর হয়ে পুরীর দিকে, চেন্নাইয়ের দিকে। আমরা বাঁদিকে চলে যাচ্ছি খড়গপুরের দিকে। এটা বোম্বাই কন্টিনিউ করছে। খড়গপুর হয়ে বোম্বের দিকে যাচ্ছে যে রাস্তাটা, এই কার্ভটা খুব সুন্দর কার্ভ একটা। দেখুন কার্ভটা আপনারা, খুব সুন্দর কার্ভ। আমরা খড়গপুর হয়ে, লোধাশুলি হয়ে, বেড়াগোড়া হয়ে, বেড়াগোড়া থেকে আমরা বাঁদিকে বেঁকবো। বিষয়ী হয়ে দুয়ারসিনী মাতার মন্দিরে আমরা নামবো। খৈরি রিসোর্টটাও দেখার ইচ্ছা আছে। ওটা জানেন তো একটা আইকনিক স্পট। খৈরি রিসোর্টটা যদি রাস্তার পাশে পড়ে দেখে নেবো ওটা। আর দেখি সামনে কোথাও ব্রেকফাস্ট করতে পারি কিনা। খড়গপুর মোটামুটি এসে গেছি যখন, ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টের জায়গাটা আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, চলতে থাকুন। আরে কিয়ার কি বড় শোরুম, সানভি কিয়া। যদি পারি এই গাড়িটা কিনবো। জঙ্গল মনে হয় শুরু হয়ে গেল।
সোজাসুজি জঙ্গল, তার মাঝখান দিয়ে চলেছে ন্যাশনাল হাইওয়ে 49। আমাদের তৃতীয় টোল, এটা কি টোল নামটা বুঝতে পারছি না। জায়গার নাম থাকবে তো একটা, স্টেট চেঞ্জের টোল। আচ্ছা, এটা বালিবাসা টোল। বালিবাসা মানে আমরা এখনো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি, পশ্চিম মেদিনীপুর। বালিবাসা টোল পেরিয়ে এলাম। কত কাটলো? সোজাসুজি জঙ্গলের মধ্যখান দিয়ে যাচ্ছি, দুপাশে সোজাসুজির জঙ্গল। আগে এইসব রাস্তা পুরো নকশালদের সময়, কিছুদিন আগে অব্দি যখন বিহারে আর ঝাড়খণ্ডে নকশালে গিয়েছিল, এইসব জঙ্গল পার হতে রীতিমতো ভয় লাগতো। এসকর্ট করে সব ট্রাক এসব পার হতো, ট্রাক লরি এসব পার হতো, পুলিশ এসকর্ট করে পার করা হতো। রাস্তা এখন দেখুন কি হয়েছে, সত্যি রাস্তার অনেক উন্নতি হয়েছে। বেশ গভীর জঙ্গল। সব শাল, বেশিরভাগই শাল গাছ। পৌঁছে গেছি মিক্সান ধাবা। গাড়ি এখানে পার্ক করেছি, সামনে হাইওয়ে থেকে লেফট সাইডে নেমে সুন্দর পার্কিংয়ের জায়গা। আর এই এখন আমাদের মিক্সান ধাবায় আমরা ব্রেকফাস্ট করব। দেখা যাক খাবার কি চয়েস। মিক্সান ধাবায় এখন খাবার বাছাই করবো। মেনু কার্ডটা দেখিয়ে দিই আপনাদের। আর মিক্সান ধাবার এরিয়াটা দেখিয়ে দিই আপনাদের। মিক্সান ধাবার এরিয়াটা দেখে নিন। এই পেছন দিকে ওয়াশ বেসিন, পেছন দিকে বেশ একটা খোলামেলা জায়গা আছে।
এই এতখানি জায়গা পেছনে, খুব সুন্দর জায়গাটা। এখনো মেনু কার্ডের ওপরে হামলাহামলি চলছে, এখনো মেনু কার্ডের ওপরে হামলাহামলি চলছে। অর্ডারটা দিয়ে দাও। পরিষ্কার করে একটা কথা আছে, কথা আছে, শোন না না আমাদের খাবার বাছাই চলছে, খাবো ঠিক করতে পারিনি এখন। আলু পরোটা এসে গেছে, এখানে মশলা ধোসা, দুই জুনিয়র জন খাচ্ছে, একজন মশলা ধোসা, একজন খাজা ধোসা। আলু পরাঠা এসে গেছে, আলু পরাঠা ব্রেকফাস্ট চালু হয়ে গেছে সপ্তর্ষির। এখান থেকে বাঁদিকে আমরা টার্ন নিচ্ছি টুয়ার্ডস কেওনঝড়। এই জায়গাটার নাম ভেড়াগোড়া। এই জায়গাটার নাম ভেড়াগোড়া। ভেড়াগোড়া থেকে বাঁদিকে চলে যাচ্ছি আমরা কেওনঝড়ের দিকে। আমাদের 4 নম্বর টোল, উড়িষ্যায় ঢুকে গেছি। চল গেল, ওখানে রাস্তাটা খুব খারাপ ছিল, রাস্তার ভিডিওটা করা হলো না আমাদের। ভিডিও করা যেত না। ভারতমালা রোড টু প্রসপারিটি, এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো। ভারতমালার প্রজেক্টটা জয়েনিং ইন্ডিয়া, এতে যা সব হাইওয়ে তৈরি হচ্ছে কানেক্টিং ইন্ডিয়া, দে আর রিয়েলি ওয়ার্দি অফ ডেভেলপিং নেশন। মানে এটা এত ভালো কাজ হচ্ছে ভারতমালার প্রজেক্টে। ডান দিকে ছোট ছোট পাহাড় শুরু হয়ে গেছে আর গ্রিনারি। ইস্টার্ন ঘাটস শুরু।
ম্যাডাম বেল্ট পরে বসো। দেখুন সামনেটা কত সুন্দর লাগছে দেখতে। ছোট ছোট রেঞ্জ দেখা শুরু হয়ে গেছে, রাস্তায় এরকম আমরা অনেক দেখতে পাবো। সামনের কার্গোটা একবার দেখাও, কত ছোট গিয়ে করে কিরকম কার্গো যায় দেখুন আপনারা হাইওয়ে দিয়ে। হ্যাটস অফ টু দিস ড্রাইভার্স। সামনে দেখা যাচ্ছে ছোট্ট সুন্দর ছোট্ট একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। একটা একটু ফগি আছে ওয়েদারটা, নাহলে হয়তো আরেকটু ক্লিয়ার দেখা যেত। এই জার্নি ভাইবস গুলো কিন্তু দারুণ। এই জার্নি ভাইবস গুলোই এই জন্য আমরা মেনলি লং ড্রাইভটা আমরা ইয়ে করি। ওই দেখুন দূরে পাহাড়ের উপর দিকে একটা লরি উঠছে। উড়িষ্যা পুলিশ দাঁড়িয়ে আছে জায়গায় জায়গায় দেখার জন্য। আপনারা জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকে এরা। স্পিড লিমিট কিন্তু 80, তার বেশি হলেই এমনিও এরা ধরতে পারে। অনেক সময় ধরে গাড়ির ডিকি চেক করে। ডিকি চেক করার সবসময় খেয়াল রাখবেন, কারণ আপনারা ভিডিও করবেন, নিয়মই তাই। দেখুন আমরা আস্তে আস্তে রেঞ্জটার কত কাছে এসে গেছি। আরো এখানে পুরো উড়িষ্যায় স্পিড লিমিটটা খুব খুব ইম্পর্টেন্ট। ওয়াও কি দারুণ রোডটা। পুরো ঘাটি রোডের মতো। ডুয়ার্সিনি মন্দিরে দাঁড়াবো আমরা। ডুয়ার্সিনি মন্দিরে দাঁড়িয়ে মাকে প্রণাম করে তারপর এগোবো আমরা। একটু এগিয়ে গাড়িটা রাখি। ডুয়ার্সিনি মন্দিরে নামলাম, মাকে প্রণাম করে এগোবো। দেখুন রাস্তায় বাঁদর, দেখুন মা ডুয়ার্সিনির মন্দির প্রণাম করে আমরা এগিয়ে যাব। ঘাটি রোড দিয়ে যাচ্ছি, রাস্তা দেখছেন এরকম। রাস্তায় কিন্তু অনেক জায়গায় দেখলাম গর্ত আছে, জোরে চালালেও সাবধান। আর এইরকম ট্রাকটা পাবেনি সামনে, স্পিড কন্ট্রোল করতে হবে। বাদলগুলো চলে গেল, জানি না সামনে আছে কিনা। এদিকে জঙ্গল, 27 ডিসেম্বর হলে কি হবে, গরম তো মনে হচ্ছে পুরো মে মাসের গরম, শীত হাওয়া।
এই 27শে ডিসেম্বর কোনো ঠান্ডা নেই। আমরা আমাদের হুডি ফুডি সব খুলে গাড়ির ডিকিতে তুলে দিয়েছি। এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া বোর্ড ছিল সামনে, এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া। বোঝা যায় জঙ্গল, তাতে মনে হয় বন্য প্রাণী তো কিছু না কিছু থাকবেই। সামনে বোম্বে হাইওয়ে দেখা যাচ্ছে, সোজা গেলে বোম্বে। কোনো একদিন যাবো হয়তো গাড়ি চালিয়ে বোম্বে। রাস্তাটা শুধু দেখুন একবার, কি সুন্দর রাস্তা। যোশীপুরের দিকে আজ যাচ্ছি আমরা। যোশীপুর এখনো, কেওনঝড় এখনো দেখলাম কিছুক্ষণ আগে 109 কিলোমিটার। যোশীপুর হবে ওরকম 20-25 কিলোমিটার হবে। খৈরি রিসোর্টটা আমার ইচ্ছা আছে, দেখি পথে পড়ে। সামনে আমার বন্ধুর গাড়ি যাচ্ছে, টাটা পাঞ্চ। ওর ছেলে চালাচ্ছে, হি ইজ অনলি 20, ড্রাইভিং এক্সিলেন্টলি। আর এই রাস্তা পেয়েছে, ওদের রক্ত ড্রাইভিং এর নেশা যাদের আছে, এই রাস্তা পেলে কি আর ঠিক রাখা যায় হাত? जिंदगी कोई समझाए कोई শিমলিপালের উপর দিয়ে যাচ্ছি। রাস্তা একবার দেখুন কি অবস্থা, সাংঘাতিক অবস্থা রাস্তার কয়েকটা জায়গায়। কয়েকটা জায়গায় একটা ফার্স্ট গিয়ার ছাড়া তোলাই যাচ্ছে না গাড়ি, কারণ হলে সেকেন্ড গিয়ার। সামনে লরিগুলো দেখুন, দেখুন কতখানি, কত বড় গর্ত দেখুন। নৌকার মতো গাড়ি চলছে, নৌকার মতো গাড়ি চলছে। ছোট গাড়ি সবসময় ভয় থাকে নিচে চ্যাসিস ঘষে যাওয়ার, খুব সাবধানে চালাতে হবে। আমরা বৈতরণী পেরোচ্ছি, উড়িষ্যার বৈতরণী নদী। গার্ডওয়ালের ভেতর পেছন দিকে দেখা গেল বৈতরণী।
যা দেখা গেল, জল নেই বললেই চলে। টোল জায়গাটার নাম কি? সম্ভবত লাস্ট টোল কেওনঝড়ের রাস্তায়। এসে গেছি প্রায় কেওনঝড়, আর 2 কিলোমিটার বাকি। সিটি লিমিট শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অল্প বাড়িঘর দেখা যাচ্ছে। রাস্তা কিন্তু খুব ভালো, কয়েকটা স্ট্রেচ ছাড়া আমরা যা এলাম। ওভারঅল আমরা গুগলে দেখানো টাইমের মধ্যেই মোটামুটি পৌঁছে গেছি। সামনে দেখছেন কেওনঝড়, সোজা গেলে সম্বলপুর। কেওনঝড় একটু বাদিকে দেখতে হবে, বোঝা যাচ্ছে। In 500 meters, take the ramp. আবার পৌঁছে হোটেলের সামনে গিয়ে আপনাদের হোটেল প্লাস রুম দেখাবো। এই বাদিকে কেওনঝড় আমরা চলে গেলাম। Take the ramp. আমরা হোটেল পৌঁছে গেছি। আমরা আমাদের হোটেল কাজবি, এখানে আমাদের 3 দিনের থাকা। সব গাড়ি থেকে নামছে। এই আমাদের হোটেল দেখাচ্ছি আপনাদের। এই আমাদের হোটেল। চলুন হোটেলে ঢুকি, রুমগুলো দেখাবো। আমরা ঠিক সকাল 5:30টায় বেরিয়েছিলাম, 2:30টায় পৌঁছালাম। গুগলের দেখানো টাইম অনুযায়ী আমরা পৌঁছে গেছি। ঠিক রাস্তায় 2টো হল্ট নিয়েছিলাম। রাস্তায় ঠিক 2টো হল্ট নিয়েছিলাম, একটা ব্রেকফাস্টের হল্ট আর একটা টি ব্রেক। আমাদের আজকের লাঞ্চ, রাইস, এগ কারি, আলু ভাজা আর ডাল। এক প্লেট মাছও নেওয়া হয়েছে। খুব ভালো, ডাইনিং স্পেসটা খুব ভালো। আমাদের হোটেল চেক ইন হয়ে গেছে হোটেল কাশভিতে। আমাদের রুমটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ডিলাক্স রুম। যথেষ্ট স্পেসাস। এই কট, টিভি, একটা ডেস্ক, ওয়ার্কিং ডেস্ক আছে, চেয়ার, এই কাবার্ড। এক্সট্রা পার্সনের জন্য এখানে আমরা একটা ম্যাট চেয়ে নিয়েছি। আর এটা ওয়াশরুম, স্পেশাস ওয়াশরুম। পরিষ্কার পরিচ্ছন্ন, বড় ওয়াশরুম। এই রুমটার ভাড়া হচ্ছে 2000 প্লাস জিএসটি।
আর এক্সট্রা পার্সনের জন্য ওরা বলেছে 300 টাকা নেবে। তো ওকে, ফেয়ার এনাফ। রুমের বাইরে এটা এখানে একটা কমন স্পেস মতো আছে, সোফা আছে, এখানে গল্প করতে পারেন। আমার বন্ধুদের রুম, সব আড্ডা মারছে। লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে বেরোলাম কেওনঝাড় দর্শনে। আশেপাশে যা আছে, লোকাল মার্কেট, বলদেবজি মন্দির। একটা অটো ভাড়া নিলাম, 150 টাকা ভাড়া, বলদেবজি মন্দিরে ছেড়ে দেবে। বলদেবজি মন্দির হচ্ছে ওল্ড কেওনটাউন শহরে, আমাদের হোটেলটা নিউ কেওনঝড়ে, একটু দূরে আছে, সেই জন্য অটো ভাড়া নিলাম। শহরটা কিন্তু খুব সুন্দর, দেখুন এই সুন্দর শহরটা। বিকেলবেলা চলে এলাম কেওনঝড়ের বিখ্যাত বলদেবজি মন্দির দেখতে। মন্দির চত্বর, মন্দিরের ধ্বজা দেখতে পাচ্ছেন। এখন অব্দি জানি না মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা। আর এই রথ দেখুন, এই রথ নিশ্চয়ই বেরোয়। রথ রাখা আছে মন্দির চত্বরের সামনে। মন্দির চত্বরটা ঘুরে দেখি একটু। এই ঢোকার জায়গা, জুতো খুলে মন্দিরে ঢুকতে হবে। ভেতরে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রাজি। আমরা ঢুকবো মন্দিরের ভেতরে।